আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরফ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা একটা ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে নর্মালি ইউএসবি কানেক্ট করে এক্সটার্নাল ইউএসবি ক্যামেরা বানানো শিখব। সবার আগে আমাদের এই ক্যামেরাটা একটা ইউএসবি কর্ডের সাথে লাগাইতে হবে। এখানে আছে আপনার 4টা তার। এই 4টা তারের সাথে আমাদের এই ইউএসবিতে স্পেসিফিকলি 6টা তার আছে। আমি আসলে লাইনগুলো আগের থেকে বের করে রাখছি, কিন্তু তারপর আমি দেখাবো কীভাবে বের করছি। তো এক একটা ইউএসবির এক এক রকম ওয়্যারিং থাকে, তো কীভাবে বের করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে। 6টা থাকে, কোনোটা 4টাও থাকে। তো কিভাবে কি বের করবেন সেটা একবার আমরা দেখে নিই। 4টা তারের মধ্যে এখানে আমাদের 4টা তার আছে, যেটা এখানকার কালার কোডিং হিসাবে আসলে মিলবে না। এখানের ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, অরেঞ্জ কালার, আর ব্লুটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন। এটা হচ্ছে আমাদের ইউএসবির, হ্যাঁ। আর হোয়াইটটা হচ্ছে আমাদের ডেটা প্লাস লাইন, আর গ্রিনটা হচ্ছে আমাদের ডেটা মাইনাস লাইন। তো আমরা দেখব এখন এইখানকার লাইনগুলা কীভাবে কি বের করতে হয়। আমি বের করে রাখছি যদিও, তারপরও একটু ভালো মতো বোঝার জন্য আমি আবার করে নতুন করে বের করে দেখাই। এটার জন্য আমাদের একটা মিটার লাগবে, মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডে রাখলাম আমরা। এই যে সে বাজার। এখন সবার আগে আমরা গ্রাউন্ড বের করব। তো গ্রাউন্ড পাওয়াটা খুবই সহজ। আলটিমেটলি গ্রাউন্ডটা হচ্ছে এই যে আমাদের বড় যে এখানে একটা স্পেস আছে, এইখানে যে এই যে পিতলের যে ইয়াটা আছে, এইটাই হচ্ছে গ্রাউন্ড ধরা যায়। এটা নর্মালি বডি যে কোনো সার্কিটে গ্রাউন্ড হিসেবে কাজ করে। তো যদি আমরা এইখান থেকে কানেক্ট করে এখান থেকে এই তারের যেটাতে ডাইরেক্ট কানেকশন পাবো সেটি আমাদের গ্রাউন্ডেতে দাঁড়াবে। এটাতে পাচ্ছি না, এটাতেও নাই। এই যে এটাতে, এই যে আমাদের পার্পল কালারের যে তারটা, এটাতে গ্রাউন্ড পাচ্ছি। এইখানকার ব্ল্যাকে পাচ্ছি না, রিডিং পাচ্ছি কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট শর্ট না। আমাদের ডাইরেক্ট দেখতে হবে কোনটাতে রেজিস্ট্যান্স সবচেয়ে কম। এটাতে রেজিস্ট্যান্স একদম 0, 2 দেখাচ্ছে বাট 0 এটা। এখানে অনেক রেজিস্ট্যান্স, এখানেও পাচ্ছে না রেজিস্ট্যান্স, এখানেও পাচ্ছে না রেজিস্ট্যান্স, অনেক বেশি। তো আমাদের পার্পলটা হচ্ছে গ্রাউন্ড। তো এই গ্রাউন্ডটা আমি বের করে রাখছি, যে অলরেডি টেপিং করা আছে এখানে গ্রাউন্ড। এবার আমাদের টার্গেট হচ্ছে পজিটিভ বের করা। পজিটিভ বের করার আরেকটা সহজ উপায় হচ্ছে এই ইউএসবি ক্যামেরা, এই ক্ষেত্রে সেটা হচ্ছে, এটার অনেকগুলো ট্রানজিস্টার আছে, এখানে 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 ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টার। তো এইগুলোর সাথে ডাইরেক্ট পজিটিভের লিঙ্ক থাকে। ডাইরেক্ট, যেহেতু নেগেটিভ আমরা পাইয়ে গেছি, নেগেটিভেরও থাকে কিন্তু পজিটিভেরও ডাইরেক্ট লিঙ্ক থাকে। কিন্তু ডেটা যে কানেকশনগুলো আছে ওই কানেকশনের এগুলোতে ডাইরেক্ট লিঙ্ক থাকে না। সো আমরা পজিটিভটা তাহলে এখানকার থেকে বের করতে পারবো। এখানের যে কোনো একটা লেগ ধরে নেব। এই পাশে দেখতেছি যেহেতু এখানে নেগেটিভ, এই যে লেগটার এই সাইডটাতে হচ্ছে নেগেটিভ সাথে লাগানোই আছে ডাইরেক্ট। এই যে আমরা যদি চেক করি, এই যে নেগেটিভ এখানে আছে, এদিকে নেগেটিভ আছে, তাহলে আমরা এই পাশটা ধরে নিলাম, এটার পজিটিভ ইন আউট ধরে নিলাম। তো এইখান থেকে আমাদের লেগে যেখানেই পাবো আমরা, তো সেটা আমাদের পজিটিভ হয়ে দাঁড়াবে। এইটা না, এটাও না, এটাও না, রাইট। এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের পজিটিভ, এখানকার ব্ল্যাক। আমরা কালার কোডিংয়ে যাচ্ছি না, এক এক জায়গায় এক এক রকম কালার কোডিং থাকে। তো এখানে আমরা পাইলাম হচ্ছে এই যে ব্ল্যাক, এইটাতেও না, এটাতেও না। তাহলে এই হচ্ছে আমাদের পার্পল কালার হচ্ছে গ্রাউন্ড, টেপিং করা আছে আগের থেকে মার্ক করা, আর এখানে ব্ল্যাকটা হচ্ছে আমাদের পজিটিভ, সেটাও মার্ক করা আছে। তো এই দুইটা পেয়ে গেলাম। এখন হচ্ছে ডেটা লাইন। প্রত্যেকটা ল্যাপটপের যে ক্যামেরা মডিউল থাকে সেখানে যখন তারগুলো দেখবেন খোলার পরে এতটুকু তার অ্যাটলিস্ট স্পেয়ার রাখবেন, 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি স্পেয়ার রাখা। তারপরে কাটলে দেখবেন কি, যে কোনো দুইটা তার একসাথে টুইস্ট করা, সেপারেট করা অন্য তারের সাথে। এখানে মেটাল জ্যাকেট দিয়ে দেওয়া আছে,
এই যেখানে জ্যাকেট করা, অন্যান্য ক্ষেত্রে হয়তো বা টুইস্ট করা থাকে, এরকম পেঁচানো থাকে আলাদা আলাদা। এই দুইটা তার কিছুই করার নেই, এই দুইটা আমাদের প্রয়োজন নেই। এই দুইটা অন্যান্য কোনো ডেটা লাইনের বা অন্য কিছুর জন্য হবে। আমাদের এইখানে এই পর্যায়ে কোনো প্রয়োজন নেই এই দুইটা লাইনের। তো আমাদের এইখানের হচ্ছে ডেটা পজিটিভ নেগেটিভ রয়ে গেছে। এখন ডেটা পজিটিভ নেগেটিভ বের করার সিস্টেম অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু এটার সুবিধা হচ্ছে আমরা যদি এই লাইন দুটা ঠিক রাখি পজিটিভ নেগেটিভ, এরপর আমরা যদি এখানকার ডেটা নেগেটিভ পজিটিভ উলটপালটও হয় কোনো সমস্যা হয় না। এতে জাস্ট আপনার কম্পিউটারে বলবে যে নট রেকগনাইজড, এরকম একটা সিগন্যাল দিবে, এছাড়া কোনো প্রবলেম হবে না। কিন্তু পজিটিভ নেগেটিভটা সবসময় প্রপার রাখতে হবে। তো আমরা ফার্স্টে দেখব যে এটা কানেক্ট করে আগে আমাদের নেগেটিভ আর পজিটিভ ঠিক রেখে কানেক্ট করে দেখব, যদি ঠিক থাকে আর পাশাপাশি এই দুটাও লাগাই দেখব এখানে বাকি দুইটা কানেকশনের ডেটার সাথে, হইলে হবে, না হলে আমরা এই দুইটা ডেটা লাইনগুলো সুইচ করে দিব, তাহলেই হলো। চলুন তাহলে নেক্সট কানেকশনগুলো করা যাক। পার্পল গেছে আমাদের ব্লুর সাথে, ব্লুটা বেসিক্যালি গ্রাউন্ড, আর এই ব্ল্যাকটা যেটা ক্যামেরা থেকে আসছে এইটা হচ্ছে এটার পজিটিভ, তো আমাদের অরেঞ্জের সাথে গেছে। আর এখানে রেডের সাথে গেল আমাদের হোয়াইটটা, যেটা ডেটা লাইন, ডেটা পজিটিভ, আর এটা দিয়েছি ডেটা নেগেটিভে। এখন এটার আমি সিল করিনি, এখন দেখা যাক আমরা কম্পিউটারে নিয়ে যদি এটা কাজ করে তাহলে আমরা এই দুটোকে সিল করে দিব। তাহলে দেখা যাক যে আমাদের ইউএসবিটা কাজ করে কিনা। এই হচ্ছে আমাদের ক্যামেরার ইউএসবি, কানেক্ট করলাম, আসছে গুড সাইন। এবার ক্যামেরা অ্যাপে যাই, ইয়েস, ওই গার্ড লাকি আমরা প্রথমবার এই কানেকশনটা করতে পারছি। এই যে আমাদের ইউএসবি ওয়েবক্যামটা কাজ করতেছে, সি এই যে। তো এখন এইভাবে আমরা এটাকে প্যাক করি, এটার জন্য একটা বক্সের মতো বানাইতে হবে। বক্স বানায় আস্তে আস্তে প্যাক করবো আমরা এটাকে পুরোপুরি। একটু এখন তো অনেক নড়াচড়া করতেছে সব কেবল কানেকশনগুলো, এগুলোকে এখন স্টেবল বানাইতে হবে। এটার জন্য আমরা এটার মতো মাপ দিয়ে একটা বক্স বানিয়ে নিছি। এটা হচ্ছে পিভিসি শিটের বক্স, পিভিসি। তো এটা কি হবে, এখানে ঢুকে যাবে একদম এক্স্যাক্টলি মিডিলে, আর এই কেবলটা এভাবে চলে যাবে, প্লাস এটা বক্সের মতো এখানে আটকায় যাবে। সো এই হয়ে গেল আমাদের ল্যাপটপের ক্যামেরাতে ইউএসবি ওয়েবক্যাম। এভাবেই আমরা ইউজ করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। সো থ্যাংক ইউ।